ইনস্টাগ্রাম হ্যাক করার একটা নতুন অপশন, নতুন টেকনিক। কালকে রাতে একটা কোম্পানি আমাকে তাদের যে ব্র্যান্ড প্রমোশন বা লোগো প্রমোশন করার জন্য আমাকে অ্যাপ্রোচ করছিল। তোমরা হয়তো সকলে জানো বা জানো না, আমার ইনস্টাগ্রামে এই মুহূর্তে যে ফলোয়ার্স সেটা হচ্ছে 15K, প্রায় 50,000 ফলোয়ার্স রয়েছে। তো আগে আমি একটা কোম্পানির ব্র্যান্ড প্রমোশন করেছি, লোগো প্রমোশন করে দিয়েছি। তো কোনো কারণবশত সেই কোম্পানির সঙ্গে আমি আর কাজ করিনি। তো তারপর থেকে লম্বা টাইম আমি কোনো কোম্পানির ব্র্যান্ড প্রমোশন করার জন্য অ্যাপ্রোচ পাইনি। তো কালকে রাতে আমাকে একটা কোম্পানির ব্র্যান্ড প্রমোশন করার জন্য অ্যাপ্রোচ করেছিল। তো আমি মনে মনে ভাবলাম যে আমি তো সোশ্যাল নেটওয়ার্কে কাজ করছি, ভিডিও পোস্ট করছি, ভিডিও বানাচ্ছি, ইনস্টাগ্রামও চালাচ্ছি, তাহলে এই কোম্পানির ব্র্যান্ড প্রমোশন করে দেবো বা লোগোটা প্রমোশন করে দেবো। তাহলে কী হবে, সেখান থেকে কিছু আর্নিং আসবে, আমার ভালো লাগবে। তো সেই মতো আমি রাজি হয়ে গেলাম। তো রাজি হওয়ার পর আমাকে কি করছে, ওরা আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড সেন্ড করছে যে এই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবে। তো আমি লগ ইন করতে যখনই বলেছে একটু ঘাবড়ে গেলাম। তো আমি ভাবলাম যে আমার যে মোবাইল এবং বাড়ির যে কম্পিউটার, এই দুটোর ডিভাইস কিন্তু একই মেল চলে এবং মোবাইলে যে কাজ করি আমার কম্পিউটারে সেই কাজই হয়। তো মনে মনে ভাবলাম যে না, এই দুটো ডিভাইস থেকে এদের অ্যাকাউন্টটাকে লগ ইন করা যাবে না। তারপর কি করলাম, আমার দোকানে যে কম্পিউটার, সেখানে তো ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো তো চলে না। দোকানে জাস্ট দোকানের নামে একটা মেল আইডি করেছি, সেখানে দোকানে কাজকর্ম হয়। তো সেই অ্যাকাউন্টে গিয়ে এটাকে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমাকে বলছে যে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটাকে এখানে লিঙ্ক করুন। তো যখনই আমাকে লিঙ্ক করতে বলেছে আমি বললাম না, আমি আমার অ্যাকাউন্ট আমি আপনার ফেসবুকে লিঙ্ক করতে পারবো না। যখনই আমি লিঙ্ক করতে না বলেছি, পারবো না বলেছি, তখন সঙ্গে সঙ্গে আমাকে বলছি কেন স্যার, আমরা তো এইভাবেই ব্র্যান্ড প্রমোশন করে থাকি। আর আমাকে লম্বা লম্বা মানে স্ক্রিনশট পাঠাচ্ছে। আমি স্ক্রিনশটগুলো রেখেছিলাম, কি কারণবশত ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম না, সব কালো হয়ে গেছে। স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম যে আপনাদের দেখাবো বলে। তো আমাকে 50,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার মানে স্ক্রিনশট দিচ্ছে। আমি বললাম আপনি যার সঙ্গে যা করছেন, যাকে টাকা পেমেন্ট করছেন, যে আর লোগো প্রমোশন করছে তাদেরকে টাকাগুলো দিন। আমার অ্যাকাউন্ট আমি কোনোভাবেই কিন্তু আমার ইনস্টাগ্রামে বা আমার ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবো না। কারণ আমি ফেসবুকের যে মেটা সংস্থা, এই মেটা সংস্থাতে একটা ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করেছিলাম ব্র্যান্ড প্রমোশন করার জন্য। ফেসবুক মেটা সংস্থা থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আর একটা অজানা অপরিচিত ফেসবুক অ্যাকাউন্টে আমার আইডি লিঙ্ক করে দেবো। আমি যদি কালকে রাতে আমার ইনস্টাগ্রামটাকে লিঙ্ক করতাম, আজকে সকালে আমার যে ইনস্টাগ্রাম সেটাকে আমি কিন্তু কখনোই পেতাম না। কোম্পানির লোগো প্রমোশন কীভাবে করায়, কোম্পানি কখনোই বলবে না যে আপনার আইডি দিন, পাসওয়ার্ড দিন, বা আমি আইডি দিচ্ছি আপনি পাসওয়ার্ড দিচ্ছি, আপনি এটাকে লগ ইন করুন। কোম্পানি যদি ব্র্যান্ড প্রমোশন করার বা লোগো প্রমোশন করার ইচ্ছা থাকে, তাহলে কী করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেখান থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে সেখানে একটা লোগো দিয়ে দেবে, বা একটা ছোটো ভিডিও দিয়ে দেবে 10 থেকে 5 সেকেন্ডে। বলবে যে এই লোগোগুলো বা এই ভিডিওটা আপনি যখন ভিডিও বানাবে সেই ভিডিওতে এটাকে লাগান। কখনোই কিন্তু কোনো কোম্পানি যারা জেনুইন ব্র্যান্ড প্রমোশন করে থাকে তারা কখনোই কিন্তু আইডি পাসওয়ার্ড চাইবে না। আর আইডি পাসওয়ার্ড চাই, আর যদি টাকার অ্যামাউন্ট বড় দেখায় তাহলে 100% সে ফ্রড। আর এদের পাল্লায় যে পড়বে তাদের অ্যাকাউন্ট কিন্তু কখনোই সুরক্ষিত থাকবে না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। কখনোই কিন্তু ব্র্যান্ড প্রমোশন করার লোভে বা বড় অ্যামাউন্টের লোভে কখনোই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট হোক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক, ইউটিউব অ্যাকাউন্ট হোক, যাই কিছু অ্যাকাউন্ট হোক না কেন, কখনোই কিন্তু কোনোভাবেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে না। যদি লগ ইন করেছ তাহলে কিন্তু আর বললাম না।